কল্যাণ ব্যানার্জি তো বলবেই, কল্যাণ ব্যানার্জি তো এই কথা বলেই যাবেন, কল্যাণ ব্যানার্জি তো বলতেই হবে। কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি নাকি এক গ্রুপে ছেলেদের হয়ে দাঁড়িয়েছেন, তারপরে এসএসসির হয়ে দাঁড়িয়েছেন। কল্যাণ ব্যানার্জির কাছ থেকে নিশ্চয়ই আমি সততা আশা করবো না, কল্যাণ ব্যানার্জির থেকে নিশ্চয়ই আমি আদর্শবোধ আশা করবো না। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যে এইখানে এসএসসি তদন্তে এবং প্রাইমারি তদন্তের দুটো ক্রিমিনাল মামলা আছে, যে মামলাগুলোতে চোরগুলো বেল পেয়ে আছে। একজন সাংবাদিকও প্রশ্ন করছো না তো সিবিআই কেন তদন্ত করলো না? তোমাদের ওই ঘোরাফেরা করছে কোন জজ কবে কি মন্তব্য করে দিল, কোন ঘরে কে বিরাট বোম ফাটিয়ে দিল, আজকে বিস্ফোরক অমুক। আসল জায়গায় যাও ভাই, বলো। প্রাইমারি চার্জশিটে লেখা আছে যে ওই লোকগুলো যারা চুরি করেছে বলে যাদের নাম জানতে পারছো, পার্থ হোক, মানিক ভট্টাচার্য হোক, XYZ যে লোকগুলোর নাম হোক, ওই যে যারা যারা তৃণমূলের সব ধরা পড়েছিল, তার সঙ্গে সঙ্গে বেঙ্গল মার্লিন বলে একটা কোম্পানির নামেও চার্জশিট দেওয়া আছে। একবারও তো মনে হলো না? প্রশ্ন আসে না? বরখা দত্তর নাম শুনেছো তো? কি ছিলেন? সাংবাদিক ছিলেন তো, সাংবাদিক তো। এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা তৈরি করেছিলেন অন্যতম মহিলাদের মধ্যে। একটু দেখবে ওনার কাজকর্মগুলো সম্পর্কে, এবং তার মধ্যে তাহলে বুঝতে পারবে কোন দিকে যাচ্ছে। সিবিআই চার্জশিটটা যদি না থাকে আমার থেকে নিয়ে একটু পড়ো, আমি তোমার কপি দিয়ে দেবো। আর একটু জিজ্ঞেস করো এই বেঙ্গল মার্লিন তার একটা সংস্থা যারা রাজ্য সরকারের সাথে পার্টনারশিপে বিজনেস করে, সেরকম একটা সংস্থার নাম ওই চার্জশিটে কেন আছে একটু জিজ্ঞেস করো তো। লিপস অ্যান্ড বাউন্সে কাকুর কণ্ঠস্বর নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আজকে বেঙ্গল মার্লিনের অ্যাকাউন্টসের মধ্যে কিভাবে ওই টাকাটা ঢুকলো তার হিসেবটা তো কেউ আসছে না। লিপস অ্যান্ড বাউন্স নাকি জানলা দরজা সাপ্লাই করেছিল, এলো না তো কেন? অভিষেকের নাম আসবে, রুজিরা নারুলা আসবে, অসুবিধা হয়ে যাবে, মমতা ব্যানার্জির নাম এসে যাবে ভয়ে। তাই সব বেটাকে ছেড়ে দিয়ে বেটাকে ধর, মানে ওই চাকরি গেল যাতে এই ওদের একদল বলবে এই চাকরি চলে গেছে। যারা চাকরি হারিয়েছে তারাও এই রাষ্ট্রের জন্য চাকরি হারিয়েছে, আর যারা চাকরি পায়নি তারাও রাষ্ট্রের জন্য চাকরি পায়নি। এই চাকরি হারা আর চাকরি পাওয়ার মধ্যে একটা ফারাক তৈরি করার চেষ্টা করছে এই জনবিরোধী রাষ্ট্রশক্তি, যে রাষ্ট্রশক্তিতে আজকে এখানে তৃণমূল কংগ্রেস, ওখানে বিজেপি। এরা কেউ চাকরি দিতে চায় না। আসল কথা হচ্ছে চাকরি দেবো না, আড়ালে চুরি করব। চাকরি চাইতে হলে তোমাদেরকেই ভাগ করে দেবো, দুটো ভাগে। গরিব মানুষকে ভাগ করব, চাকরি প্রার্থীদের ভাগ করব। ওরা আমি তো আমার মজা লুটে যাচ্ছি, আমার তো মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, ইলেকশন আসবে, আমি জিতে যাব, আমি নাচবো কুঁদবো, বারবার করে মানুষ ভোট দেবে, আমি জিতবো। আর তারপর বলবে সব জিতে গেছি, কোনো চুরি নেই, আমি তৃণমূল করি, তৃণমূল